চিকিৎসকের অভাব, আর সেই জন্য বাংলার কাছে সাহায্য চাইল বিহার। অন্তত 10 জন চিকিৎসক চেয়ে বিহারের আবেদন। আপনাদের জানাবো, এনআরএস কর্তৃপক্ষের কাছে চিঠি বিহার সরকারের, আর এ বিষয়ে সম্মতি জানিয়ে বিহার সরকারকে চিঠি দিয়েছে এনআরএস। অন্তত 10 জন চিকিৎসককে পাঠানোর আবেদন জানানো হয়েছে বিহারের তরফে। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, ঠিক কি খবর? দেখো শুভজিৎ, তোমাকে বলে রাখি, বিহার পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে দুবার পরপর চিঠি পাঠানো হয়েছে। 2024 সালে একবার চিঠি এবং পাশাপাশি চলতি বছরের মার্চ মাসে আরো একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে তারা বলছে যে বিহার পাবলিক সার্ভিস কমিশনের ইন্টারভিউ বোর্ডে থাকার জন্য যোগ্য একেবারে চিকিৎসক, সেই চিকিৎসক বিহারে নেই। আর যারে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে, তারা যাতে অন্ততপক্ষে 10 জন চিকিৎসককে পাঠান সেই ইন্টারভিউ বোর্ডে উপস্থিত থাকার জন্য। প্রথমত 2024 সালে চিঠি পাঠানোর পর কোনোভাবে এখান থেকে চিকিৎসক পাঠানো হয়নি। তবে নতুন করে যে চিঠি পাঠানো হয়েছে, মার্চ মাসে 18 তারিখে চিঠি পাঠানো হয়। সেই চিঠির উত্তরে বিহার পাবলিক সার্ভিস কমিশনকে এনআরএস এর তরফ থেকে সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে জানিয়ে দেওয়া হয়েছে চিকিৎসক পাঠানো হবে। এই মর্মে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে সমস্ত বিভাগীয় প্রধানকে হাসপাতালে চিঠি পাঠানো হয়েছে যে কারা বিহারে পাবলিক সার্ভিস কমিশনের ইন্টারভিউ বোর্ডে যেতে ইচ্ছুক সেই নামের তালিকা অবিলম্বে জমা করতে বলা হয়েছে এবং সেই মতো পাবলিক সার্ভিস কমিশন, বিহার পাবলিক সার্ভিস কমিশনকে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।